কিভাবে সহ্য করে যে লাউয়ের ডগা কিংবা লাউ গাছের যে মাথা রয়েছে সম্পূর্ণ একেবারে মানে কি বলবো গাছটারে শেষ করে দিছে আমার। প্রিয় দর্শক, আজ আমি দেখাতে চলেছি আমার লাউয়ের মাচা। দেখুন, আপনারা কি কিছু লক্ষ্য করছেন? ওইদিকে অজস্র পাতা এবং গাছের যে ডগা সেটা রয়েছে। এইখানে দেখুন, একটিও ডগা নেই, একটিও পাতা নেই। এটির কি কারণ বলতে পারেন? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই। সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কি সত্য? আসলে এই কথাটা সবার ক্ষেত্রে সত্য হলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। দেখুন, হাতের কাছে যেগুলো পেয়েছে সেগুলোই একেবারে ন্যাংটা করে ছেড়েছে, অথচ একবারও ভাবেনি এই গাছের ডগা কিংবা এই গাছের যে পাতা যদি আমি ছিঁড়ে নিই, ডগায় ডগায় লাউ, এই লাউগুলো কিভাবে বড় হবে একবারও ভাবেনি। হাতের কাছে যা পেয়েছে সেখান থেকেই একেবারে ন্যাংটা করে ছেড়ে দিছে। আমি যদি আপনাদের আরেকটু দেখাই, দেখুন, সবে মাত্র গাছটি বড় হচ্ছিল, একেবারে কচি গাছ। এই কচি গাছটিও তার হাত থেকে রক্ষা পায়নি। এই কচি গাছ থেকেও সে ডগা একেবারে মাথা পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই গাছটি একটি বারও যত্ন করেনি, আর যত্ন যে করেনি তার বাস্তব উদাহরণ দেখুন। এইখান থেকে পাতা ডগা নিয়েছে বেশ ভালো, সে তো তরকারি রান্না করেই আমরা সবাই খেয়েছি, কিন্তু এই গাছের ডগাটা কিভাবে হেলে দুলে ঝুলে পড়ে আছে। এই গাছের ডগাটা যদি এইভাবে দিয়ে দেয় না জানি কত সুন্দর হয়। দেখুন, আস্তে আস্তে এই গাছটি একসময় অনেক ফল দেবে, অনেক সুন্দর দেখা যাবে এবং আমার কিছু টাকা সেভ হবে। অথচ এর একটিও নেই। তাই বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা সত্য হলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ছেলের কপালে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেই রমণী। আমার এই পরিশ্রম, আমার এই কষ্ট, আমার এই চেষ্টা সবই বিফলে যাবে যদি না এগুলো ভালোভাবে সঠিকভাবে দেখভাল করা হয়। আমি তো আমার টাইম মাফিক চলি। সকাল সন্ধ্যায় অফিস, শুক্র শনি বাড়ির পরিচর্যা, রাতে চলে আপনাদের জন্য ভিডিও এডিটিং। আমি একা মানুষ, এভাবে সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, একটা পুরুষের জীবন কতটাই না কষ্টের, কতটাই না দুঃখের। এই দুঃখ আমি কোথায় রাখি, কার কাছে বলি? যার কাছে বলবো সেই আমাকে বলবে, তুমি বেটা পুরুষ, তুমি সহ্য করতে পারো না। কিভাবে সহ্য করে যে লাউয়ের ডগা কিংবা লাউ গাছের যে মাথা রয়েছে সম্পূর্ণ একেবারে মানে কি বলবো গাছটারে শেষ করে দিছে আমার। প্রিয় দর্শক দেখুন, একটা লাউ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে দেখুন ছয়টা, কি বলবো বলুন? তাই আপনাদের ছোট্ট এই ভিডিওতে শুধু একটি মেসেজ দিয়ে যাই, বিয়ে করার আগে একবার নয়, শতবার নয়, 1000 বার ভাবুন। এবং অবশ্যই সেই মেয়ের বাবা মায়ের সম্পর্ক কেমন, তাদের বাড়ি কেমন, দেশের বাড়ি কেমন, বাসা বাড়ি থাকে না দেশে থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে, সম্পূর্ণ জেনে শুনে বুঝে তারপরে 3 কথার বলি হয়ে যাবেন। আর এই 3 কথার বলি যদি হঠাৎ করেই হয়ে যান, তাহলে রমণী পাবেন ঠিকই, কিন্তু গুণবতী পাবেন না। আর গুণবতী পেতে হলে আপনাকে অবশ্যই কপাল থাকতে হবে। অথচ সেই সুদর্শন পুরুষ ভাগ্যবতী গুণবতী রমণী নাও পেতে পারেন, কিন্তু সেটা পেলেই আপনার জীবন সার্থক। আপনার চেষ্টা, আপনার শ্রম, এগুলো সবই সার্থক হবে। এই যে দেখুন, আমার এই পানির ট্যাপটা কে যেন ঘোরাই দিয়ে গেছে, ভাগ্য ভালো ভাঙেনি। জিজ্ঞাসা করলাম, সে বলে আমি জানি না। আমার কথা জানে না, ভালো কথা, হয়তো বা কাজ করতেছিল, কোন এক ফাঁকে দুষ্টু ছেলে সেই কাজটা করে গেছে। কিন্তু সেই জিনিসটা তো একটু দেখার দরকার, কোথায় কি হলো একটু ঠিকঠাক করে দিই, কিংবা বাড়ির মহাজনকে জানাই। আমার কথা সেই মহাজন হোক, সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা যে ঠিক করতে হবে এটাও আমাকে জানায়নি। অথচ মোটরের সুইচ যখন দিতে যাবে, পানি যখন উঠবে না, তখন সেই ক্ষতিটা তো আমারই হবে। তাহলে এই দেখভাল একটা পুরুষ কখনো একা করতে পারে? কখনো পারে না।